নিজের প্রিয় রাম সীতার মূর্তি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর কারণ শুনলে আপনিও চমকে যাবেন। রামচন্দ্র ছিলেন বিবাহিত। হ্যাঁ, এটাই কারণ। ছোটবেলায় নরেন রাম সীতার ভক্ত ছিলেন। মেলা থেকে মূর্তি কিনে রোজ ফুল দিয়ে সাজাতেন। কিন্তু একদিন এক সাধুর মুখে তিনি শুনলেন, বিয়ে করা মানেই মায়ার বাঁধনে আটকে যাওয়া। একজন সত্যিকারের সন্ন্যাসী বা মুক্ত পুরুষের কখনোই বিয়ে করা উচিত নয়। আর এই কথাটা নরেনের মনে গেঁথে গেল। নরেনের মনে ছোট থেকেই ছিল তীব্র বৈরাগ্য। তিনি মূর্তির দিকে তাকিয়ে ভাবলেন, আমি তো বড় হয়ে সন্ন্যাসী হতে চাই, সব মায়া কাটাতে চাই। কিন্তু রাম তো বিবাহিত, তিনি সীতাকে নিয়ে সংসার করছেন। যিনি নিজেই সংসারের বাঁধনে আছেন, তিনি আমাকে মুক্তি দেবেন কি করে? এই যুক্তিটা তার মাথায় এমনভাবে ঢুকলো যে তিনি আর স্থির থাকতে পারলেন না। ব্যাস, এক মুহূর্ত দেরি না করে তিনি তার অত সাধে রাম সীতার মূর্তি জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন। মূর্তি ভেঙে চুরমার। তার বদলে তিনি বাজার থেকে নিয়ে এলেন মহাদেব শিবের মূর্তি। কারণ নরেনের যুক্তি ছিল, শিব হলেন আসল যোগী, তার কোনো সংসার নেই, তিনি শ্মশানে থাকেন। একমাত্র ইনিই আমাকে ত্যাগের পথ দেখাতে পারেন। বন্ধুরা, এটা কোনো গল্প নয়। রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে প্রকাশিত প্রামাণ্য জীবনী গ্রন্থ দি লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসিপলস এবং স্বামী নিখিলানন্দের লেখা জীবনীতে এই ঘটনার সুস্পষ্ট উল্লেখ আছে। ছোটবেলাতেই যার যুক্তিবোধ আর বৈরাগ্য এত তীব্র ছিল, তিনি বিশ্বজয় করবেন না তো আর কে করবেন? স্বামীজির এই ঘটনাটি কি আপনি আগে জানতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন অজানা ইতিহাসের ফ্যাক্ট বেসড ভিডিও দেখতে ফলো করুন সুমন ডিকোডস।